বন্ধুরা, ভারতের উন্নতি, ভারতের সাকসেস, ভারতের এগিয়ে যাওয়া এই জিনিসটাকে বিশেষ করে আমাদের পড়শি দেশ একদমই সহ্য করতে পারে না। কোনো ইসলামিক দেশ বা ইসলামিক ব্যক্তি এরা তো একদমই না। আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পড়শি দেশের একজন অ্যাঙ্কার সে খবরটা বলতে গিয়ে কতটা কষ্টের সাথে বলছে, মানে বুক ফেটে যাচ্ছে, তবুও তাকে বলতে হচ্ছে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর ফুল ভিডিওর এন্টারটেনমেন্ট নিন। চলুন ভিডিওটি শুরু করি। নতুন মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। আমি বিশ্বাস করি না। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাগ মার্ক 2 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় পোখরান রেঞ্জে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ঠিক আজ থেকে কয়েকদিন আগে এই বাংলাদেশের মিডিয়াতে এই তুর্কির থেকে পাওয়া বা কেনা ট্যাঙ্কে নিয়ে ভারতকে ধমকি দিয়ে বলেছিল তাদের 26টি ট্যাঙ্ক ভারতের মোকাবেলায় ভারতের সীমানায় খাড়া করলে আমাদের দাদাবাবুদের নাকি ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে সেই ভিডিওটা আপনাদের দেখাবো, প্লাস আমাদের এই নাগ 2 মিসাইল সফল সাকসেসে এদের যে রাতের ঘুম হারাম হয়ে গেছে আর লুঙ্গি যে নিচের থেকে উপরে উঠছে সেটাও আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, আগে তাদের সেই মিডিয়ার ভিডিও ক্লিপটি দেখে নিই যে তারা তাদের লাইট ট্যাঙ্কি নিয়ে ভারতকে কি বলেছে। আর রটে তার কিছু না কিছু বটেই। সম্প্রতি ভারতের অবস্থা হয়েছে এমন, বাংলাদেশ যদি জোরে হাঁচিও দেয় সীমান্তের ওপারে দাদাবাবুদের ঘুম হারাম হয়ে যায়। রুকো যারা। সম্প্রতি এমনই এক খবরে আবারও চিন্তায় কপালে ভাঁজ ফেলেছে ভারত। তাতে আমার বাল ছেঁড়া গেল। কপাল চাপড়ে বলছে, হায় হায়, বাংলাদেশ তো শক্তিশালী হয়ে যাচ্ছে। কথা আমি বিশ্বাস করি না। বন্ধুরা, মোটামুটি আপনারা এতটুকু শুনে বুঝতে পেরেছেন বাংলাদেশের মিডিয়াতে এই তাদের যে তুর্কির থেকে কেনা লাইট ট্যাঙ্কি নিয়ে কিভাবে ভারতকে মজা বানিয়েছিল। কিন্তু সামনে তো আরো আপনাদের অনেক কিছু শোনাবো, কিন্তু আপনারা এতটুকু শুনে বুঝতে পেরে গেছেন তাদের ভাবমূর্তি কি ছিল। কিন্তু এর পরবর্তী টাইমে ভারতের নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের পরীক্ষার পরে তাদের মিডিয়া কি বলছে সেটা অবশ্যই আপনারা দেখে নিন, কেননা এটাও তো আপনাদের দেখতে হবে না। ভারতীয় গবেষণা সংস্থা DRDO এর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এই মিসাইল। এইটাও সম্ভব? দিল্লির দাবি এই মিসাইল দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ট্যাঙ্কও ধ্বংস করা সম্ভব। খবর রটেছে বাংলাদেশ বিশ্ববিখ্যাত সামরিক সরঞ্জাম যুক্ত করছে নিজেদের প্রতিরক্ষা খাতে, সম্পর্ক বাড়াচ্ছে মুসলিম দেশগুলোর সাথে। এর মধ্যে তুরস্কের তৈরি সামরিক ড্রোন যা সাড়া ফেলেছে গোটা বিশ্বে, তাই যুক্ত করেছে বাংলাদেশ নিজেদের বহরে। বন্ধুরা, তুর্কির থেকে কেনা ট্যাঙ্ক হাতে না পেতে তুর্কির মিডিয়াতে, সরি বাংলাদেশের মিডিয়াতে এটাকে নিয়ে হাইপ আর এটাকে নিয়ে তাদের যে একটা প্রাউড ফিল সেটা ভালোই ছিল। কিন্তু যখনই ভারত লেটেস্ট ভার্সনের লেটেস্ট বা অত্যাধুনিক টেকনোলজিতে ফায়ার অ্যান্ড ফরগেট বেসের এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে সফলভাবে পরীক্ষা করে এদের মিডিয়ার হাওয়া তখনই বেরিয়ে যায়। খবর বের হয়েছে তুরস্কের তৈরি ওতকার তুলপার ট্যাঙ্ক কিনবে ঢাকা। চলতি বছরই নাকি বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান। ঠিক আছে। দিল্লির দাবি এই মিসাইল দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ট্যাঙ্কও ধ্বংস করা সম্ভব। যাচ্ছে এই প্রতিষ্ঠানের কাছ থেকে 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধুরা, বাংলাদেশ মিডিয়ার কথা শুনে আশা করি বুঝতে পেরেছেন তারা তুর্কির থেকে লাইট ট্যাঙ্ক না পেতেই তাদের ভিতরে যে একটা আনন্দ বা একটা পৈশাচিক আনন্দ শুরু হয়ে চলে, সেটা আপনারা তাদের কথা শুনে বুঝতে পেরেছেন। এমনকি এটা কিনে তারা ভারতকে ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু তার কিছুদিনের মধ্যেই যখন আমাদের পোখরানে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অর্থাৎ নাগ 2 এর সফল পরীক্ষা হয়, এমনকি সেখানে যখন এটা উল্লেখ করা হয় যে এটাকে লক করবার টার্গেট ভুলে যাও, মানে দাগোয়ার ভুলে যাও, তখনই এদের মাথা খারাপ হয়ে যায়। কেননা 26টা তাদের লাইট ট্যাঙ্ক অর্থাৎ তুর্কির থেকে নেওয়া ট্যাঙ্কে ওড়াতে ভারতের মাত্র 26 সেকেন্ড লাগবে। বাকিটা যখনই বুঝে গেছে তাদের ঘুম উড়ে গেছে। মনে হচ্ছে বাংলাদেশি সেই সমস্ত মিডিয়াগুলো গর্তে লুকিয়ে পড়েছে। সেই জন্য বেচারি বা অ্যাঙ্কার কত কষ্টের সাথে তাদের এই নিউজটাকে করতে হচ্ছে। বুঝতে পারছি ওনার বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাকে যে কাজটা করতেই হবে। চলুন বন্ধুরা, দেখেন আর কি বলছে ওনারা। মঙ্গলবার ভারতের পোখরানে চালানো হয় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগ মার্ক 2 এর সফল পরীক্ষা। স্বল্প এবং সর্বাধিক 2 ধরনের দূরত্বেই এই ক্ষেপণাস্ত্রের সফলতা মিলেছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ডিআরডিও বলছে ভারতীয় সামরিক বাহিনীর জন্য সর্বাধুনিক প্রযুক্তির এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম। এটি ওজনে হালকা এবং যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। মিসাইলটির ওজন প্রায় 45 কেজি, দৈর্ঘ্য 6 ফুট, প্রতি সেকেন্ডে প্রায় 250 মিটার গতিতে ছুটতে পারে এটি। টার্গেট আগে থেকে নির্দিষ্ট করে দেয়, সহজেই এটি লক্ষ্যে আঘাত হানে। এ অপমান আমি সহ্য করব না।
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ডিআরডিও। এর আগেও এই প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা নাগ-1 নামের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় পাকিস্তান ও চীনের সাথে উত্তেজনা বাড়ছে ভারতের। সে কারণেই গোলন্দাজ বাহিনীর সক্ষমতা বাড়াতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটিকে দেখে আপনাদের কি মনে হলো? আজ থেকে এক সপ্তাহ আগে পর্যন্ত এই বাংলাদেশের মূর্খ কাংলুরা তারা তুর্কির থেকে লাইট ট্যাঙ্ক না আসতেই তারা সেটাকে নিয়ে প্রাউড ফিল করতে শুরু করে। তারা মনে হচ্ছে সেটাকে ভারতের সীমানায় লাগিয়ে দিয়ে যুদ্ধে জয় হয়ে গেছে, মিডিয়াতে এমনভাবে প্রচার করছে। কিন্তু যখনই তার এক সপ্তাহের মধ্যে ভারতের তরফ থেকে ভারতের ডিআরডিও অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অর্থাৎ যেটি ফায়ার অ্যান্ড ফরগেট বেসে কাজ করে নাগ-2 এর মিসাইলের সফল পরীক্ষা করে, আর যেটা এখনকার সব থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক হোক বা হেভি ভেহিকেল সব কিছুকে ওড়াতে সক্ষম, যখনই শুনে নিয়েছে তখনই এদের মাথার ঘাম পায়ে চলে এসেছে, বলতে পারেন কাল ঘাম বেরিয়ে গেছে। তারা এখন ভাবছে আজ থেকে কয়েকদিন আগে পর্যন্ত তারা জোরসোরে প্রচার করেছিল, দাদাদের ঘুম উড়ে গেছে। এখন ভারতের এই নাগ-2 মিসাইলের সফল পরীক্ষার পরে এখন পূর্ব পাকিস্তানের কাংলুদের লুঙ্গি যে খুলে যাচ্ছে, এটা কিন্তু এটাতেই প্রমাণিত। বন্ধুরা, ভিডিও দেখে যদি মজা লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব।